আজকের আলোচ্য বিষয় হলো ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া আরো কারো ইবাদত, কারো আনুগত্য, কারো দাসত্ব, কারো ক্ষমতা চলবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আকাশ জমিন যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভূমণ্ডল মহামণ্ডল, আকাশে বাতাসে, সমুদ্রের তলদেশে, মাটির নিচে পাতালে কি আছে না আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জন্য একমাত্র ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়া যারা অন্য দেব দেবী, কোন নেতা নেত্রী, কোন রাজা বাদশাহ, কোন বীর মাসায় তাদের গোলামি যদি করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যে হুকুম, যে আদেশ সাংঘর্ষিক হয়ে যায়, সেই আদেশ চাই হোক, চাই মা বাবা হোক, অথবা শাসক হোক, নেতা নেত্রী হোক, দেবদেবী হোক, ঈর্ষাদ হোক, যে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘর্ষিক যদি হয়ে যায়, সেই হুকুম মানা যাবে না। যেহেতু আল্লাহ পাক বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে যদি কেউ আদেশ দেয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, সেই আদেশ মানা যাবে না। তাহলে ইবাদত একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। একমাত্র জীবনের সমস্ত কাজ, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে একমাত্র হুকুম মানব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদত কার করব? আল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে কার? একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আকাশ সমূহে যা আছে, জমিন সমূহে যা আছে, একমাত্র মালিকানা আল্লাহ। কার? আল্লাহ। লিল্লাহি, আল্লাহর জন্যই সব কিছু। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে, একমাত্র মালিকানা হলো আল্লাহ সুবহানাল্লাহ। মালিকানা যার, হুকুমত চলবে কার? সেই আল্লাহ। হুকুমত কার চলবে? আল্লাহ। মালিকানা যার, তার হুকুমিতে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমারই হুকুম চলবে, কারণ আমি রব্বুল আলামিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। এরপরে মানুষের অন্তঃকরণে কি হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু ওয়া ইন তুবদু খায়রান আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মানুষের
অন্তর কি প্রকাশ করে এবং যা গোপন করে, মানুষে যা প্রকাশ করে তার অন্তরে কি অনুতপ্ত অনুশোচনা হয়। সে যা প্রকাশ করে এবং যা গোপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব নেবেন। ইউহাসিবুকুম বিল্লাহ। তার অন্তরে যা গোপন করে আর যা প্রকাশ করে সমস্ত কিছুর হিসাব কে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমা করে দেব, আর যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার সে ক্ষমতাবান, আমার সে শক্তিধর আর কেউ নাই। আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব, আর যাকে ইচ্ছা তাকে শাস্তি দিব। এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ইয়ামলিকুনা মিন লা ইয়ামলিকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআন ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়া যাদেরকে তোমরা দেখো, আমি আল্লাহকে বাদ দিয়া যাদের ইবাদত করো, যাদের হুকুম তোমরা মানো, যাদের উপাসনা করো, তারা তো মানুষের কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এবং মারতেও পারে না, কাউকে জীবিত করতে পারে না, কাউকে পুনরুদ্ধারণ করতে পারে না, কারো কোনো কল্যাণ করতে পারে না, এবং কারো কোনো ক্ষতি করতে পারে না, কাউকে মারতেও পারে না, কাউকে জীবিতও করতে পারে না। আল্লাহকে বাদ দিয়া যাদের উপাসনা করো তাদের কোনো ক্ষমতা নেই, তারা কিছুই করতে পারে না। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন আমাকে বাদ দিয়া যাদের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও আমার গোলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো তারাও তো আল্লাহর গোলাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর গোলাম। নেতা আল্লাহর গোলাম, ইমাম সাহেব আল্লাহর গোলাম, মুয়াজ্জিন সাহেব আল্লাহর গোলাম, নেতা নেত্রী পীর সাহেব, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, যত দেবদেবী আছে, যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটি গোলামের কাছে কিভাবে মাথা নত করো? তুমি নিজে গোলাম হয়ে আর একটি গোলামের কাছে কি মাথা নত করো? তোমার সে প্রয়োজন, সে কোনো প্রয়োজন সে মেটাইতে পারবে না। আল্লাহকে বাদ দিয়া যাদের ইবাদত করো তারা সম্মিলিত ভাবে একত্র হয়ে তোমার কোনো উপকার করতে পারবে। আল্লাহ তাআলা বলেন কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। হে নবী আপনি বলুন, বলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সেই আধিপত্য আছে, কার কি ক্ষমতা আছে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাহায্য করতে চান
অথবা কাউকে নাফা দিতে চান, অথবা কাউকে কারো ক্ষতি করতে চান, আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কোন শক্তি আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কারো ক্ষতি করতে চাইলে, কারো উপকার করতে চাইলে, কারো কল্যাণ অথবা অকল্যাণ করতে চাইলে আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। তাহলে সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ পাক বলেন, আমার কাছে সাহায্য চাও। কার কাছে গিয়া সাহায্য চাও? যেহেতু সমস্ত ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। তোমরা যদি মামলা মোকদ্দমা যদি করতে চাও, জয় পরাজয়ের মালিককে আল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ তাআলা যদি কারো উপকার করতে চান, কাউকে সাহায্য করতে চান, পৃথিবীর কোন শক্তি তার উপকার করতে পারবে না। এবং আল্লাহ যদি কারো ক্ষতি সাধন করতে চান, আল্লাহ সুবহানাহু তাআলা যদি কারো ক্ষতি করতে চান, পৃথিবীর কোন শক্তি তার কল্যাণ করতে পারবে না, তার কোন উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু সমস্ত ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। যিনি জিনের ভিতর থেকে, যিনি রাতের ভিতর থেকে দিন আলোকিত করে দেন এবং দিনের ভিতর থেকে রাতকে অন্ধকার বানায় দেন, সব কিছুর মালিক, ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা তাকে বাদশা বানান, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী কেড়ে নিয়ে রাস্তার ফকির বানায় দেন, সেই ক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি, যত সমস্ত ক্ষমতা আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের অন্য এক আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। হে নবী, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি কোথায় আছি, আমি কেমন আছি, হে নবী আপনি বলুন আমি আমার বান্দার ডাক দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন সাড়া দিই। এখানে বলা হলো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা আগে থেকেই প্রস্তুত। এখানে বলা হয়েছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার কোন বান্দা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তখন আমার বান্দার ডাক দেওয়ার, ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দার ডাক দেওয়ার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রস্তুত। যেমন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলা হয়েছে, এক জায়গা বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে প্রশ্ন করে, কুল আপনি বলুন। এখানে কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনার যদি কেউ রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে প্রশ্ন করে, কুল, হে নবী আপনি বলুন, কুল রূহু মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে সেটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা রূহ ঠিক করে দিয়ে বলছেন, চলো, আল্লাহর ওয়াদা।
হুকুম দিয়েছেন, কাজ করতেছে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হুকুম উঠিয়ে নেবেন, তখনই এই দেহে আর কোনো প্রাণ থাকবে না। তাহলে রূহ কি জিনিস? রূহটা কি জিনিস? আল্লাহর আদেশ। সেটা কি? আল্লাহর একটি আদেশ, সেটা কাজ করতেছে আপনার আমার ভিতরে। এই আদেশ, এই হুকুম যখনই উঠায় নিয়ে চলে যাবেন, তখন আপনার আমার দুনিয়ার বাহাদুরি সব কিছু শেষ, আর কোনো ক্ষমতা থাকবে না। কেন? এত ক্ষমতা, ক্ষমতা পেয়ে মনে হয় যে আর মরবেই না। ক্ষমতা পেয়ে মনে হয় আজীবন ক্ষমতার চেয়ারে বসে থাকবে। না, কেউ পারে নাই। নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পারে নাই, তোমরাও পারবে না। আজকে যারা জালিম, নিরহ মানুষের উপর জুলুম নির্যাতন যারা করতেছে, তারাও এই ক্ষমতার চেয়ারে বেশি দিন থাকতে পারবে না। ক্ষমতা কার? এই ক্ষমতা তো আল্লাহ বাদশাহীকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, মালিকুল মুলক, মুলক সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি। এবং যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আমি বাদশাহী কেড়ে নেই। যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করি। যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতার ছাদ থেকে নামাইয়া জুতার মালা বানাই দিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘোরাই, ঠিক না বেঠি? সম্মানের ফুলের মালা গলায় থেকে কিরিনি, জুতার মালা গলায় দিয়া রাস্তায় ঘুরাইতে আমার আল্লাহর বেশি সময় লাগে না। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলছেন, সব জায়গায় বলছেন হে নবী, আরেক জায়গায় বলেছেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিন্নাহ, হে নবী আপনাকে যদি কেউ প্রশ্ন করে হিলাল সম্পর্কে, চাঁদ সম্পর্কে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল আহিন্নাহ, আপনি বলুন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, সেটা হলো মানুষের জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। আমি রব্বুল আলামিন আকাশে ঝুলাইয়া রাখছি বিনা পয়সার ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। মানুষের নেকাব নির্ধারণ করার জন্য, তারিখ নির্ধারণ করার জন্য আমি রব্বুল আলামিন চাঁদকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন আমি রাতকে সৃষ্টি করেছি মানুষের নিদ্রা যাওয়ার জন্য, ঘুম যাওয়ার জন্য, আরাম করার জন্য। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীরা রাতের বেলায় আরাম করে। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে আমি সৃষ্টি করেছি রিজিক তালাশ করার জন্য, তোমার কাজ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য আমি রব্বুল আলামিন দিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রাত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তে সব জায়গায় বলা হয়েছে যে কুল, হে নবী আপনি বলুন। এরপর এক জায়গায় ফতোয়া শুনলেন ইয়াসআলুনাকা আনিল কালালা কুলিল্লাহি ইফতিকুম মিন কালালা। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আপনাকে যদি কেউ প্রশ্ন করে কালালা সম্পর্কে, ফতোয়া সম্পর্কে, আপনি বলুন সেই ফতোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। ফতোয়া কার? ফতোয়া যদি না থাকতো, ফতোয়া যারা বন্ধ করতে চায় তারা কোরআনের আইন বন্ধ করতে চায়, তারা কোরআনকে দেন করে দিতে চায়। কারণ ফতোয়া হলো আল্লাহর। ফতোয়া যদি না থাকে মা বাবার বিয়ে সত্য হবে না। ফতোয়া না থাকলে মানুষ পশু হয়ে যাবে, কে মা কে বোন আর কে কি কোনো ভেদাভেদ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। পশু হিসাবে এবং নবপশু হিসাবে মানুষ গণ্য হবে। সেই জন্য ফতোয়ার বিরুদ্ধে তারা যারা কথা বলে তারা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ।
ফতোয়া আল্লাহ, ফতোয়া চলবে না এই দেশে, যেখানে 95 ভাগ মুসলমান বাস করে। মুসলমানের রক্ত থাকতে এই ফতোয়া এই দেশ থেকে উঠানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার চেয়ার দান করছে বিদায়, ক্ষমতার দাপট নিয়ে অহংকার করে এই দুনিয়াতে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমস্ত সামরিক শক্তি, সমস্ত ক্ষমতাদেরকে আমি দুনিয়াতে আমি শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সবটাকে বলা হলো আপনি বলুন। এখানে বলা হয়েছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি কোথায়, উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দা আল্লাহ তাআলা বলেন ফাইন্নী কারিব, হে নবী আপনি বলুন আমি বান্দার সাথে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, এখানে বলা হয়েছে উজিবু, আমার বান্দা ডাক দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাক দেওয়ার আগে আমি সাড়া দিই। কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর মালিক। অহংকার করে, দম্ভ করে যারা এই পৃথিবীতে বাস করেছে তাদের অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাকো, যেহেতু ক্ষমতা আমার, সবকিছুর মালিক যেহেতু আমি, আমাকে বাদ দিয়া কার কাছে গেছি চাও, কে তোমাকে কি দিবে? কিছুই দিতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আমাকে বাদ দিয়া যাদের কি তোমরা ডাকো তারা একটি তৃণখণ্ডের মালিক, তারা একটি গাছের টুকরারও মালিক না। রসুনের উপরে যদি একটা পাতলা সুতরা থাকে, একটা পর্দা থাকে, ওই রসুনের পর্দারও মালিক তারা না। কোন সুবহানাল্লাহ। কেউ কিছু করতে পারে। সেই জন্য যারা এই দম্ভ করে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 22 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, মানুষ যখন বিপদে পড়ে, কি কোথায় পড়ে? বিপদে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে ডাকতে থাকে, খালেস ভাবে, নিষ্ঠার সাথে, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন তারা আবার আল্লাহর সাথে শিরিক করে আল্লাহকে ভুলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই চিত্রটা, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলতেছেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্থলে এবং জলে যে ভ্রমণ করান, কে ভ্রমণ করান? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে বাসগুলি, ট্রেন, বাস, যানবাহনগুলি যে চলতেছে, এইগুলিও আল্লাহর হুকুমে চলে। যদি ড্রাইভার মেশিন, আল্লাহর হুকুম ছাড়া কি মেশিনের কোনো পাস কাজ করবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা জলে এবং স্থলে যখন তোমরা ভ্রমণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে নিরাপদের সাথে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভ্রমণ করাই। কোন সুবহানাল্লাহ। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, যখন তোমরা নৌকায় আরোহণ করো, জাহাজে যখন আরোহণ করো, তখন ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা, জাহাজগুলি শীতল হাওয়ায়, অনুকূল শীতল বাতাসে জাহাজগুলি চলতে থাকে। ওয়া ফারিহু বিহা, তখন তারা
আনন্দিত মগ্ন থাকে। কিসে মগ্ন থাকে? আনন্দিতে। তারা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটানিকের কথা আপনারা শুনেছেন, যে টাইটানিক নির্মাণ করে, টাইটানিক বানিয়ে যখন সমুদ্রে, এই টাইটানিকের পুরা চিত্রটা এখানে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহর সাথে দ্বন্দ্ব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। ওই টাইটানিক বানিয়ে যখন ক্যাপ্টেন বলেছিল যে সমুদ্রে একটা সোনা ডুবতে পারে, কিন্তু টাইটানিক ডুবা অসম্ভব, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে দ্বন্দ্ব করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন টাইটানিক। তখন কি হলো? সমুদ্রে আনন্দের সাথে সেখানে মদ পান করতেছিল, আনন্দে তারা মশগুল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ইযা কুনতুম ফিল ফুলকি, যখন তোমরা নৌকায় আরোহণ, জাহাজে আরোহণ করো, ওয়াদারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতি ওয়া ফারিহু বিহা, জাহাজগুলি যখন তোমাদেরকে অনুকূল আল্লাহ শীতল বাতাসে যখন চলতে থাকে, তখন মানুষ আনন্দ উল্লাসে মগ্ন থাকে। তখন ওয়া ফারিহু বিহা, আনন্দ যখন করতে থাকে, জাআতাহা রিহুন আসিফুন, তখন তরঙ্গমালা দেশে যখন আসে, বড় বড় ঢেউ এসে যখন বাড়ি দিতে থাকে, তরঙ্গমালা, ঘূর্ণিঝড় বাতাস, প্রচন্ড ঢেউয়ের মধ্যে যখন জোরে জোরে বাড়ি দিতে থাকে নৌকাতে, তখন কি বলে? ওয়াজাহুমুল মাউজু মিন কুল্লি মাকান, বড় বড় ঢেউ এসে তরঙ্গমালা যখন তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলে, যখন অন্ধকার হয়ে যায়, বড় বড় ওয়াযান্নু আন্নাহুম উহীতা বিহিম, মনে করে এবার আর বাঁচার রক্ষা নাই, আর বাঁচবো না, এই বুঝি বললাম, এই বুঝি মনে হয় শেষ। তখন তারা কি বলে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলেস, খালেস, আন্তরিকতার সাথে খালেস ভাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে থাকে, আল্লাহ তুমি বাঁচাও। লাইনান যাইতানা মিন হাদিহি, আল্লাহ এবার যদি বিপদ থেকে আমাকে মুক্তি দাও, এই বিপদ থেকে যদি বাঁচায়া দাও, আল্লাহ গো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা শাকিরিন বান্দা হয়ে যাব, তোমার কৃতজ্ঞকারী বান্দা হয়ে যাব, তোমার কাজ নেককার বান্দা হয়ে যাব, আমরা আর পাপ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র থেকে যখন কিনারে উঠায়া দেন, তাদেরকে যখন উদ্ধার করেন, তখন তারা আল্লাহকে বাদ দিয়া অন্যর সাথে শরীক করতে থাকে, বলেন নাউযুবিল্লাহ। সারেনটা ভালো ছিল, সারেন খুব ভালো ছিল, ড্রাইভারটা ভালো ছিল, না হয় মরতাম। এতক্ষণ সমুদ্রের বড় প্রচন্ড ঢেউয়ের মধ্যে, প্রচন্ড তরঙ্গমালা যখন তাদেরকে ঘিরে ফেললো, খালেস ভাবে আল্লাহকে ডাকলো, আল্লাহ যখন কিনারে উঠাই দিলেন, তখন বলে সারেন ভালো ছিল, ড্রাইভারটা খুবই ভালো ছিল, হ্যাঁ, না হয় অবস্থা ছিল। আর ঘূর্ণি যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে, ঘর যখন এমন কি করতে থাকে, কাঁপতে থাকে, বিপদ যখন আসে, তখন আল্লাহকে ডাকে, আযান দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। একনিষ্ঠ ভাবে আল্লাহ পাককে ডাকতে থাকে। যখন ঘূর্ণিঝড় আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দেন, থেমে যায়, তখন আল্লাহর সাথে শিরিক করে তখন বলে, বাপ দাদা বাজারে খাটের খাম যদি না বানাইতো গড়টারে, তাহলে তো এই খাম যদি না হতো, তুফানে কি গড় থাকতো আজকাল? বলে নাউযুবিল্লাহ। বান্দা আল্লাহর সাথে এইভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহর সাথে শিরিক করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদেরকে লালিত পালিত করতেছেন। মুহূর্তে এক একটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন করে ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আরো বলেন সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদা গাশিয়াহুম মাউতুন কাযুলাল, ওয়াইদা গাশিয়াহুম মাউতুন, যখন চতুর্দিকে ঘিরে ফেলে, কাযুলাল তরঙ্গমালা, ঢেউ যখন এভাবে আসতে থাকে অন্ধকার হয়ে, তখন তারা কি বলে? দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
আল্লাহ, আল্লাহকে একনিষ্ঠ ভাবে, খালেস ভাবে একমাত্র আল্লাহ। সমুদ্রে যখন কোরআনের অন্য এক আয়াতে বসে যখন বিপদে পড়ে নৌকা যখন ভেঙে যায়, ডুবে আর বাসি, তখন আল্লাহ পাক বলেন দাল্লামান তাদউনা ইল্লা আইয়া, যত খাজা বাবা, গাজা বাবা, লেংচা বাবা, দয়াল বাবা, যত বাবা আছে, যত সাহায্যকারী আছে, যত দেবদেবী আছে, সবাইকে বাদ দিয়া ঈমান চলে যায় আল্লাহর দিকে। কোন সুবহানাল্লাহ। তখন আর দেবদেবী আর কেউ আর কাছে থাকে না, কেউ আর তাকে রক্ষা করার মতন আর কোন শক্তি থাকে না। তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেন। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর দেওয়া নিয়ামত কি? আল্লাহর দেওয়া গাছের ফল কি? আল্লাহর দেওয়া জমিনের ফসল কি? আল্লাহর দেওয়া সমুদ্রের মাছ কি? আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। সেই জন্যই পরকাল, সেই জন্যই কি পরকাল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একটি দৃষ্টান্ত উপমা দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। কাল মুসলমানদের ডাক দেন নাই, এখানে হিন্দুকে ডাক দিয়েছেন, খ্রিস্টানকে ডাক দিয়েছেন, বৌদ্ধকে ডাক দিয়েছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, যত ধরনের মানুষ আছে, যত শ্রেণীর, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো। মাসালুন দুরিবা মাসালুন ফাসতামিউ দুরিবা মাসালুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, তোমাদের জন্য একটি উপমা দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহু, সেটা কান লাগাইয়া ভালো করে শোনো। কথা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন দুরিবা মাসালুন ফাসতামিউ, কান লাগাইয়া, খুব কান দিয়া, মনোযোগ দিয়া ভালো করে শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ বিজতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়া যে সমস্ত দেব-দেবীর তোমরা ইবাদত করো, যে সমস্ত মূর্তির ইবাদত করো, না হিন্দু ভাইদেরকে আল্লাহ তাআলা ভালো করে সতর্ক করতেছেন। যারা হিন্দু, যারা মূর্তি পূজা করে, তাদের বিষয়ে বলতেছেন, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ বিজতামাউ লাহু। তোমরা কি আল্লাহকে বাদ দিয়া, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, যাদের ইবাদত করো, তাদের সমস্ত দেবদেবী, তাদের সমস্ত শক্তি যদি একত্র হইয়া, সমস্ত দেবদেবী, সমস্ত গায়রুল্লাহ একত্র হইয়া, তারা কি করতে পারবে না? ওয়ালাউ বিজতামাউ যুবাবা ওয়ালাউ বিজতামাউ লাহু, একটা মাছও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, একটি মাছি বানানোর ক্ষমতাও তাদের নেই। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। তাদের সামনে যে খানা দেয়, বড় বড় মুন্ডা, রসগোল্লা, পায়েস, বিভিন্ন ধরনের খাবার যখন তাদের সামনে দেয়, একটি মাছি যদি তাদের সামনে থেকে চিন্তাই করে নিয়ে যায়, ওই মাছিটাকে ঠেকানোর মতন কোন শক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, তারা তো একটা মাছি বানাইতে পারবেই না। এবং তাদের সামনে থেকে যখন মাছি চিন্তাই করে খাবারগুলি নিয়ে যায়, ওইটাকেও তারা ঠেকাইতে পারে না। কারণ এই যে দেখবেন 12 মাসের 13 পূজা, তারা অনেকটি পূজা করে। একটা পূজা হলো গণেশ পূজা। কি পূজা? গণেশ পূজা। এই গণেশ আল্লাহর কাছে, ভগবানের কাছে গিয়া বলে, মিষ্টি মিষ্টি খাইয়া, দেখেন গণেশের পেট বড়, পেট অনেক বড়। আল্লাহর কাছে গিয়ে অভিযোগ দিয়ে, আল্লাহ, তোমার বান্দারা খুব স্বাচ্ছন্দ্যে আছে, খুব সুখে আছে, খুব শান্তিতে আছে, আরামে আছে, তো তাদেরকে আর এত কিছু দেওয়ার দরকার নাই। এই দেখো আমাকে লাড্ডু মাড্ডু, আমাকে অনেক কিছু খাওয়াই, এই দেখো আমার পেট অনেক বড় হয়ে গেছে। তখন কিছুদিন পরে গণেশ পূজার পরে তার আরেকটা পূজা করে, সেটা জল্লার মাঝে শুকনা রুটি আর পানি পান্তা ভাত ছিটায়, যে না না, আমরা স্বাচ্ছন্দ্য নাই, ওকে মিথ্যা কথা বলছে ভগবানের কাছে, ওরে আমরা ঘুষ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, মিথ্যা কথা বলছে, আমরা খুব গরিব আছি, আমরা গরিব হালতে আছি, আমরা কষ্টে আছি, আমরা স্বাচ্ছন্দ্যে নই। তখন বলে যে না,
ওরা স্বাচ্ছন্দ্যে আছে, তখন ভগবানের কাছে গিয়ে রিপোর্ট দেয়, তখন আর এক দেবতা গিয়ে ওদের পেটের মধ্যে লাথি মারে, লাড্ডু মাড্ডু যার কিছু বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই আকিদা ভ্রান্ত আকিদা। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন এরপরে দরজাত তালিবু ওয়াল মাতলুব, উপাসক এবং উপাসকা, যার ইবাদত যারা করে আর যার ইবাদত করতেছে, আর যারা ইবাদত করতেছে, দুটোটাই কত দুর্বল, কত অসহায়। নাউযুবিল্লাহ। যারা দেবদেবীর ইবাদত করে, দেবদেবী এবং যারা দেবদেবীর ইবাদত করে, উভয় কি দুর্বল, উভয় কি দুর্বল, তাদের কোনো শক্তি নাই। তাহলে কেন সে ইবাদত করবে? এরপরে আল্লাহ পাক বলেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহকে যথারীতি তারা মর্যাদা দিতে পারে না, অথচ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়া আর যারা মানুষ, মানব রচিত বিধান এইগুলিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য বিষয় ছিল ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই জন্যই আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, খালেস ভাবে। আল্লাহর ইবাদতের সাথে, হুকুমের সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে, খালেস ভাবে আল্লাহর সমস্ত হুকুম আদেশগুলি মানার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু